আপনারা দেখছেন আর কি নিউজ বাংলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি জোর প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন দফায় দফায় বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করছে, যার অংশ হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও বৈঠক হয়েছে। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালনের সময় বিচারিক ক্ষমতা চেয়েছেন। তাদের যুক্তি হল, বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে থাকলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে। তারা আরও প্রস্তাব করেছেন যে রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা প্রয়োজনে ভোটকেন্দ্রের ভেতরে সেনাবাহিনীকে ডাকলে তারা যাতে সাড়া দিতে পারেন সেই বিধান আইন ও পরিপত্রে যোগ করা হোক। এই প্রস্তাবগুলো নিয়ে ইসি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেয়নি এবং জানিয়েছে যে বিষয়টি পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন যে তারা ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহ করছেন এবং ৮,০০০-এর বেশি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকি বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষার পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে। এছাড়াও বৈঠকে একটি দল নির্বাচন ভণ্ডুল করতে নাশকতার চেষ্টা করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও অপপ্রচার চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে ভোটের আগে ও পরের মোট ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সারা দেশে হেলিপ্যাডগুলো সংস্কার করে ব্যবহারের উপযোগী রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে। তবে বৈঠকে গণভোট আয়োজন নিয়ে উল্লেখযোগ্য আলোচনা হয়নি। ইসি সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় সমন্বয়ের মাধ্যমে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে উন্মুক্ত নির্দেশনা দেবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছে। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেছেন যে ভোট কেন্দ্র থেকে আইন শৃঙ্খলা সমন্বয়, ড্রোন ব্যবহার নিশ্চিতকরণ, ভোট কেন্দ্র পর্যবেক্ষণে বডি অন ক্যামেরা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রাপ্ত প্রস্তাবগুলো পরীক্ষা করে দেখা হবে।